আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজ আমি ভোর 4:30 উঠে পড়েছি, আর এটা রোজই উঠি। তো ভোর 4:30 থেকে দুপুর 2টো পর্যন্ত শ্বশুরবাড়িতে কী করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি ভোর 4:30 উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম, আর তারপরে একটা ধূপকাঠি জ্বালিয়ে নিলাম, আর যাতে চারিদিকটা সুগন্ধ থাকে আর নামাজ কুরআনে যাতে মনটা বসে। আর তারপর রীতিমতো রান্নাঘরে চলে আসলাম, আর রান্নাঘরের জানালাটা খুলে দিলাম, বাইরের দৃশ্যটা একটু দেখে নিলাম। সেখানেও মনটা ভরেনি, তো চলে গেলাম বারান্দাতে গিয়ে আকাশটা ভালোভাবে দেখলাম, আর দেখলাম আমাদের বাড়ির সামনেটা কত সুন্দর দেখাচ্ছে ভোরবেলায়। তারপর বারান্দাটা একটু ভালোভাবে পায়চারি করলাম, আর তারপর দেখছি যে রাত্রিবেলায় যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল, তো রাস্তাঘাট একদম কাদা প্যাচপ্যাচে রয়েছে। আর আমাদের সামনে যে স্কুলটা রয়েছে সেই স্কুলটাতেও জল জমেছে ছাদে। তারপর যেরকম কাজ করি আমি, সকালবেলা উঠে 1 গ্লাস জল খেয়ে নিলাম লেবু চিপে, যেটা উষ্ণ গরম জল ছিল, যেটা আমি রোজ খাই। আর এখন বাজছে তোমার 5টা 24, তো আমি নিচে চলে যাব। আর আমার শ্বশুরমশাই গিয়েছেন বাইরে মর্নিং ওয়াক করতে। তো এসে দেখলাম যে শাশুড়ি মা দেওর 2 ঘরে দুজনে মানে ঘুমোচ্ছে, এখনও উঠেনি। আর আমি রাত্রিবেলায় এই কাজগুলো একটু গুছিয়ে রেখেছিলাম যাতে সকালবেলাতে তাড়াহুড়ো না লাগে, রোজই করি। আর এইগুলো ঘরটরগুলো ভালোভাবে গুছিয়ে বাসনগুলো ঢেকে রেখেছিলেন আমার শাশুড়ি মা, যাতে কোনো পোকামাকড় না বসতে পারে বাসনে। আর হলো আমি এখন বসিয়ে দিয়েছি মেথি শাশুড়ি মা শ্বশুরের জন্য, ওরা খায় এই মেথি জলটা। আর ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে 2 বোতল পানি ভরে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ততক্ষণই শাশুড়ি মা উঠে পড়েছিলেন। এই যে শ্বশুর শাশুড়ির জন্য গ্লাস রেখে দিয়েছি, মেথি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, উনি আসবেন হেঁটে, তারপর দুজনে খাবেন। আর আমি এখন করছি ছোলা সেদ্ধ আমার শ্বশুর মশাইয়ের জন্য, উনি এসে মুড়ি খাবেন ওই জন্য। তো ছোলা সেদ্ধ করে আমি গাজর আর শসাটাও কেটে নিচ্ছি, কারণ আমার শ্বশুর সকালবেলায় মুড়ির সাথে শসা আর গাজরটা খায়। আর ভাতের পানিটাও আমি নিয়ে নিলাম, কিন্তু ভাতটা পরে বসাবো। আর এখন করছি আমাদের চাচিমার জন্য, মানে আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড তার জন্য চা। আর মামাম বললেন যে কিছু লিস্ট করা আছে যেটা তোমার পাপাকে পাঠাতে হবে, তো আমি পাপাকে পাঠানোর জন্য লিস্টটা করে নিলাম। তারপর পাপা এসেছেন, আমি পাপাকে ডিম সেদ্ধর জন্য ডিমটা ছিলে নিচ্ছি দেবো বলে। আর এখানে 3 রকমের চা রেডি, গ্রিন টি, আমার দেওরের জন্য দুধ চা, আর আমাদের চাচিমার জন্য র চা। তো পাপাকে আমি খাবারটা দিলাম, আর দিয়ে সাথে সাথে উপরে চলে আসলাম মোচাটা বাছার জন্য। তো বড় মোচা নিয়ে এসেছে, মোচা আনলে আমি বেছে দিই। তারপর আমার আরুষিকে আমি একটু দুধ খাইয়ে দিলাম, আর দুধ খাওয়ানোর পর প্যাম্পাসটা চেঞ্জ করে দিলাম। এগুলো আমি রোজই করি, তাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপর আমি কি আর করব, নিজের জন্য খুব আলসি লাগছিল বলে 1 গ্লাস হরলিক্স খেয়ে নিলাম বাচ্চাদের মতো, আর 5টা গুড ডে বিস্কুট খেয়ে নিলাম। আর খাওয়ার পরই মোচাটা আমি বেছে নিচ্ছি। তো মোচা বাছা হয়ে গেছে, এখন আমি নিচে গিয়ে শাশুড়ি মাকে দিয়ে আসবো, কারণ উনি রান্না বসিয়ে দেবেন। আর আমাদের কয়েকজনের জন্য থালা আমি রেডি করে রাখছি ডাইনিং টেবিলে। আর সকালবেলায় চা খেয়ে যে বাসনগুলো হয়েছিল ওগুলো শাশুড়ি মা ধুয়েছিলেন, তো ওগুলোই আমি জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। তো এইগুলো করে আমার শ্বশুর মশাই 11টার সময় ফল খান। আসলে ওনাকে ডাক্তারটাই রুটিন মেনে দিতে বলেছেন, তো আমি ফলটা রেডি করে রাখলাম কাটবো বলে। আর দেওর উঠলো ঘুম থেকে, তো ওকেই খাবারটা দিলাম। আর উপরে এসে দেখি আমার বড় উঠে গেছে, তো ঘরটা আমি পরিষ্কার করে নিলাম চট করে। তারপর বরের জন্য খাবার নিয়ে আসলাম, ও বললো বারান্দায় খাবে, তো আমি বারান্দাতে ওর জন্য খাবার নিয়ে আসলাম। আর ইতিমধ্যেই দেখছি আমাদের চাচিমা চলে এসেছেন, তো বাইরটা পুরো ঝাড়টার দিলেন, আর আমি ওপরটা ভালো করে মুছে নিচ্ছি ফার্নিচারগুলো। আর মুছিয়ে নেওয়ার পরপর একটু ঝাড়ও দিয়ে নিব। চাচিমা ঝাড় দিয়ে দেয়, কিন্তু তবুও আমি নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ঝাড় দিই। আবার তারপর নিচে গেলাম, নিচে গিয়ে চাচিমাকে একটু বিস্কুট, একটু শুকনো মুড়ি আর চা দিয়ে দিলাম। দেওয়ার পর আবার উপরে এসে সকালবেলায় যে যা খেয়েছি আমরা সেই বাসনগুলো একবারে ধুয়ে নিলাম, আর বাচ্চার ফিডারটাও ধুয়ে নিলাম। ধোয়ার পর এই বাসনগুলোকে একটু হাইজেনিক করার জন্য আমি রোদে শুকোতে দিব।
আর এখন ঘড়িতে বাজে 8:30। তো আমি 4:30 থেকে 8:30-র মধ্যে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট। এখন আমার মেয়ে ঘুম থেকে উঠবে, সেই জন্য অপেক্ষা করছি। তো ও ঘুম থেকে উঠলে আমি ওকে নিয়ে যাব ওয়াশরুমে। তো দেখো ও উঠে গেছে আর নিজে নিজেই কি সুন্দর ব্রাশ করে নিচ্ছে। আমি ওকে বলেছি ঘুম থেকে উঠলে প্রথমে সকালে খালি পেটে আগে ঠান্ডা জল খেয়ে নিবে। তো সেটাই ও করছে, এমনি কথা শোনে ও। আর তারপর ওকে ওর ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। সকালে উঠে একটু কাজু দিচ্ছি আর সেদ্ধ ডিম দিয়ে দিলাম। আর তার মধ্যে যখন 10টা বাজে আমি গিয়েছিলাম নিচে, শ্বশুরমশাইকে ফল কেটে দিয়ে আসলাম। আর এখন আমার সব কাজ কমপ্লিট। তো আমি এখন যাব স্নানে। স্নান সেরে আমি নিচে গিয়ে খাবার খেয়ে এসেছি আরুষকে উপরে লেবু খেতে দিয়ে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখো বাইরে কি প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো উপরে চলে আসলাম, উপরে এসে কাপড় দিলাম, তারপর একটু নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে কাপড় মেলে দুজনে মিলে রেস্ট করলাম।